আজকে আমরা সকাল সকাল চলে এসেছি আমাদের ফার্স্ট স্পট। আজকে আমরা এসেছি খেচুপেড়ি লেকে। আমি একটু বলি আর বিষয়, সেটা হচ্ছে যে এই লেকের মানে প্রচলন আছে যে এখানে এসে একটা পয়সা ফেলে উইশ করতে হয়, আর যা উইশ করা হয় সেগুলো ফলে যায় আর কি। তো সেখানেই যাচ্ছি এখন, আপনারাও আসবেন। চলো দেখা যাক জায়গাটা কেমন। এই সামনে খেচুপেড়ি লেকের গেট। পেলিং থেকে 34 কিলোমিটার যদি আপনি যান তাহলে পড়বে হচ্ছে ইয়াকসুম ভ্যালি। এই ইয়াকসুম ভ্যালির মধ্যে বেশ কিছু স্পট থাকে। যখন আপনারা ঘুরতে যাবেন ওয়েস্ট সিকিম তখন হয়তো আপনাকে বলবে যে ইয়াকসুম যাবেন একদিন। তো ইয়াকসুম অ্যাকচুয়ালি পেলিং থেকে 34 কিলোমিটার গেলেই হচ্ছে ইয়াকসুম ভ্যালির মধ্যে বিভিন্ন দেখবার জায়গা আছে। তার মধ্যে সবথেকে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে খেচুপেড়ি লেক। তাই আজ আমরা প্রথমে খেচুপেড়ি লেকে এসে পৌঁছলাম। এই লেকটা একটি বিস্ময়। শুধু এই লেকটা দেখার জন্যই ইয়াকসুম ভ্যালিতে যাওয়া উচিত। তার কারণ হচ্ছে এই লেক প্রায় 5.5 থেকে 7,000 বছর আগেকার অনুমান করা হয়। এদিক দিয়ে হলো আমাদের লেকের যাওয়ার রাস্তাটা। ও এটাই লেক। এটা না, শিওর তো এটা না? আমার তো মনে হয় এটাই। এটা নয়, শুয়ে যাচ্ছে লোকজন, এটা নয়। ফিশ ফিডিং জোন এটা। আচ্ছা, হ্যাঁ এখানে অনেক মাছ আছে, সেখানে খাবার দেওয়ার জন্য মাছদের এখানে। বাট খেচুপেড়ি লেকে না মাছ খাওয়ানো যায় না কথা বলা যায়, ওয়ার্শিপের জায়গা একটা, চুপচাপ থাকতে হয়। 8-5টা লেকের মতন না। একজন বৌদ্ধ সন্ন্যাসী পাহাড়ের চূড়ায় বসে ধ্যান করছিলেন এবং হঠাৎ করে তিনি একটি আগুনের গোলাকে আকাশ থেকে পড়তে দেখেন এবং সেটি এসে পাহাড়ের কোলে এই আগুনের গোলাটি পড়ে এবং আগুনের গোলাটি পড়ার পর পুরো অঞ্চলটা ধোঁয়ায় ঢেকে যায় এবং যখন ধোঁয়া কেটে যাওয়ার পরে দেখে যে বিরাট একটা গহ্বর তৈরি হয়েছে বা গর্ত তৈরি হয়েছে এবং সেখান থেকে অল্প অল্প জল উঠে আসছে। তখন সন্ন্যাসী উপর থেকে নিচে নেমে আসে এবং নিচে নেমে আসার পরে সে ভালো করে লক্ষ্য করে যে গর্তটা সৃষ্টি হয়েছে সেটা দেখতে পায়ের ছাপের আকৃতি এবং সেখান থেকে জল বেরোতে থাকে অনর্গল এবং আস্তে 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 পুরো গর্তটা জলে ভর্তি হয়ে যায়। ভীষণ অবাক হয় এবং সে তখন সেখানে বসে আবার ধ্যানে বসে। ওইদিকে দেখা যাচ্ছে লেকটাকে হালকা হালকা মতো। এবার আমরা এদিক দিয়ে সোজা গেলে হয়তো দেখতে পাবো পুরোপুরি লেকটাকে। ওই সামনে একটা জায়গা আছে, ওখান থেকে দেখা যাবে। তো চলুন যাওয়া যাক ওখানে। এবং ধ্যানের যখন তিনি মগ্ন থাকেন সেই সময় তিনি ধ্যানের মাধ্যমে দেখতে পান যে এটি দেবী তারার একটি অংশ, যেটাকে বুদ্ধ ধর্মে তারা খুব বিশ্বাস করেন। দেবী তারার একটি অংশ সেখানে এসে খসে পড়ে। তো পরবর্তীকালে এই খেচুপেড়ি লেককে সবাই বুদ্ধের পায়ের ছাপ হিসাবেই ধরে নেয়, কারণ লেকটির আকার বা আকৃতি আপনি যদি ওপর থেকে বা ড্রোন ক্যামেরায় যদি আপনি শট নেন তাহলে আপনি দেখতে পাবেন যে একটি পায়ের আকৃতি এই লেকটি তৈরি হয়েছে।
খেচুপেরি লেকের আরেকটি নাম হচ্ছে উইশিং লেক। আপনার মনের মধ্যে যদি কোনো বাসনা থাকে, কেবল একটি মাত্র উইশ বা আপনার ইচ্ছে আপনি লেকের পাড়ে দাঁড়িয়ে বলতে পারেন এবং সেটি জীবনে ফলে যায় বা তার ফল পাওয়া যায়। এটা লোকাল মানুষের বা স্থানীয় যারা বুদ্ধিস্ট সন্ন্যাসী আছে তাদের এটাই হচ্ছে বক্তব্য, যে আপনি যদি একটি মাত্র উইশ যদি আপনার থাকে বা একটি মাত্র চাওয়া যদি আপনার থাকে, তাহলে আপনি লেকের পাড়ে গিয়ে যদি আপনি সেটা চোখ বন্ধ করে প্রার্থনা করে যদি আপনি সেটা চান, তাহলে অবশ্যই আপনি আশীর্বাদ পাবেন। এতটাই জাগ্রত এই খেচুপেরি লেক। এই লেকের পাড়ে দাঁড়িয়ে আপনি অবাক হয়ে যাবেন, বিস্ময়ে আপনার ভরে যাবে এবং আপনি শিহরিত হবেন, কারণ এই লেকের জলে কখনো কোনো পাতা পড়ে না, অথচ চারধারে গভীর জঙ্গলে ঘেরা। প্রচুর পাতা উড়ে এসে লেকের জলে পড়ে এবং লেকের জলে যখন এই পাতাগুলো এসে পড়ে, নিমেষেই কোনো পাখি উড়ে আসে এবং পাতাটা মুখে করে তুলে নিয়ে চলে যায়, কারণ এই লেকের জলে কোনো সময় কোনো পাতা পড়ে থাকতে কেউ দেখে না। এই লেকটি যে পাহাড়ের কোলে অবস্থিত, সেই পাহাড়টির নাম হচ্ছে খেচু পালদ্রি পাহাড় এবং এই খেচু পালদ্রি পাহাড় থেকেই এই খেচুপেরি লেক বা এর বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে, বিভিন্ন রকমের ছোট ছোট নাম আছে, ধর্মীয় মতে এর আলাদা নাম আছে। তো সেটা অত বিস্তারিত আমি যাচ্ছি না, আপনারা যখন ওখানে যাবেন তার ইতিহাস আপনারা জানতে পারবেন। তো সেই কারণে এই খেচুপেরি লেক বা উইশিং লেক আপনি যখন ওয়েস্ট সিকিম বেড়াতে যাবেন, এটা আপনার কিন্তু লিস্টের একদম 1 নম্বরে থাকবে। লেকটি দেখা হয়ে গেলে এইবার আমরা যাব কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে। এখান থেকে লেক দেখে বেরাচ্ছি, এখন আমরা বাইরের দিকে যাব। বাইরের দিকে গিয়ে একটুখানি দেখি যদি কিছু খাওয়া দাওয়া করা যায়, একটুখানি খেয়ে দে, কারণ একটু খিদে পেয়েছে আমাদের, যেহেতু সকাল সকাল বেরাতে হয়েছে, অনেকটাই দূরে এটা, তো তাই জন্য তাড়াতাড়ি টিফিন করতে হয়েছিল। তো এখন আমাদের এখানে বাজে 12টা 21। 2 ঘন্টা মতন লেগে গেছে এখন। 2 ঘন্টার বেশি লেগেছে। আর তার মধ্যে রাস্তাটা অতটা ভালো না, মানে এখানে আসার রাস্তাটা ঠিক আছে, বাট পেলিং পর্যন্ত রাস্তাটা অনেকটাই খারাপ এখানে। তো চলো এখন যাওয়া যাক বেরিয়ে, আর এরপরে আমরা যাচ্ছি নেক্সট স্পটে, সেখানেও দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি আমরা। তো চলো। আর এমনিতেও এখানে বেশিক্ষণ বলেছে যে থাকা যাবে না, কারণ হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। এমনি তো কিছুদিন ধরে বৃষ্টি নামছে অলরেডি। কালকে আমরা পেলিং গেছিলাম, তখন হচ্ছে বৃষ্টি পড়ছে শুরু হয়ে গেছিলো, যার জন্য আমরা একটা পার্কে ঢুকতেও পারি। রোজ রাতেই বৃষ্টি হচ্ছে এমনি যেখানে থাকছি। হ্যাঁ, আর একটুখানি ঠিক বিকালের দিকে হলেই বৃষ্টি নেমে যাচ্ছে। তো তাই জন্যই আমাদের এখান থেকে তাড়াতাড়ি এখন বেরিয়ে যেতে হবে, যাতে নেক্সট স্পটগুলো সব কটা পুরো করতে পারি। তো আমরা এখন চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ফলসে। খেচুপেরি লেকের থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা এদিকেই চলে এসেছি। এবার চলো যাওয়া যাক সামনের দিকে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস হচ্ছে ইয়াকসাম ভ্যালি থেকে মাত্র 10 কিলোমিটার। এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে আমাদের সাথে একটি বিপদ ঘটতে ঘটতে ঘটেনি, সেই বিপদের আমরা সম্মুখীন হয়েছি, সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস আমাকে আমাদের যে গাড়ির ড্রাইভার, সে একটি চমকপ্রদ একটা ইনফরমেশন দিল যে খেচুপেরি লেক যেটা আপনারা দেখে এলেন, সেই খেচুপেরি লেক এর জল কখনো কমে না, কারণ ওই গহ্বর থেকে জল উঠতেই থাকে এবং ওই খেচুপেরি লেকের জলই এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস হয়ে পড়ছে, যেই ওয়াটারফলসের জল আবার গিয়ে পড়ছে রাথং নদীতে বা রাথং রিভারে, এবং সেই রাথং রিভার হচ্ছে আমাদের তিস্তা নদীর একটি বড় ট্রিবিউটারি। মানে তিস্তার জলের একটা সোর্স হচ্ছে খেচুপেরি লেক, যদি আপনি সেভাবে চিন্তা করেন। আমরা সবাই দাঁড়িয়েছিলাম, হঠাৎ একটি বড় পাথরের চাই ওপর থেকে ভেঙে পড়েছে
এবং অল্পের জন্য রক্ষা, কারো মাথায় পড়লে কি হতো সেটা ঈশ্বর জানেন। তাই আমরা এই যাত্রায় কোনো রকমে বেঁচে গেছি একটি বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে। তাহলে আপনি যে খেচুপেরি লেক দেখতে যাবেন এবং সেখান থেকে যে আপনি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে আসবেন, এই পুরো যে জার্নিটা আপনি কিন্তু একটা চেইন সিস্টেমে ঘুরছেন। কারণ হচ্ছে এই খেচুপেরি লেকের জল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দিয়ে পড়ে রাথং রিভার হয়ে পৌঁছে যাচ্ছে তিস্তায়, যেই তিস্তা আমাদের উত্তরবঙ্গ দিয়ে বয়ে গেছে। ওয়াটারফলস দেখা হয়ে গেছে, ঠিক উল্টো দিকেই একটি সুন্দর ছোট্ট গ্রাম্য রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, স্থানীয় মেয়েরা চালায়। গিয়ে জেনেও এসছি আগের থেকে যে ওরা মাছ ভাত খাওয়াবে, তাই এখন ওই হোটেলে যাচ্ছি, একটু खावा दावा করব। দেখতে থাকুন। होटल में हाँ, बोलिए। चिकन राइस, वेज राइस सब मिलेगा राइस के आइटम में। हाँ। और ऑमलेट राइस भी होगा, रोटी होगा, रोटी, मोमो होगा, मोमोज, चिकन मोमो। चाउमीन सब। इस साइड देख के बोलिए। जी सब कुछ मिलता है तो? सब कुछ मिलता है। अच्छा, जैसा जैसा कलकत्ता में मिलता है वैसा ही तो रन्ना करता है? वैसे ही है जी, हाँ? लेकिन इधर थोड़ा ट्रेडिशनल वे में मिलेगा। अच्छा, फिश जो कलकत्ता में मिलता है वही फिश मिलता है तो? हाँ वही फिश मिलता है। हाँ। और आपका जो मिल का जो कॉस्टिंग क्या है? कॉस्टिंग 200 पर प्लेट। पर प्लेट 200। फिश मिल का प्लेट भी 200 और 200 चिकन मिल same का प्लेट भी 200। सेम अच्छा, तो आपका जो लोकेशन है एकदम कांचनजंगा, कांचनजंगा वाटरफॉल, हाँ। वेस्ट सिक्किम। और आपका जो होटल का नाम क्या है? अन्ना होटल। अन्ना। जी अच्छा, ठीक है, तो आपका मोबाइल नंबर हम ले लेते हैं, जी। वो वीडियो में डाल देंगे। जी ओके, थैंक यू। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস থেকে বেরোনোর পর আমরা মেন আমাদের যাওয়ার কথা ছিল অরেঞ্জ গার্ডেন, বাট ওটা 4টের পর বন্ধ হয়ে যায়। তাই ওখানে যেহেতু আমার দেরি হয়ে গেছিলো তাই ওখানে আমরা যেতে পারিনি। এবার আমরা এসছি এখানে রিম্পি ওয়াটারফলসে। তো আজকের লাস্ট স্পট। এটা আমাদের লাস্ট স্পট। এই যে পিছনে দেখা যাচ্ছে, আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়ার পরে আমরা এবারে ফিরে যাব আমাদের হোমস্টেতে। তো যাওয়ার পথে এই ছোট্ট একটি ওয়াটারফলস, রিম্বি ওয়াটারফলস, যদিও খুব বিখ্যাত রিম্বি, কারণ রাস্তার ধারেই বেশ সামনে দাঁড়িয়ে ছবি তোলা যায়, সেলফি নেওয়া যায়, খুব সুন্দর একটি পরিবেশ। এটাই হলো রিম্পি ওয়াটারফলস। রিম্বি ওয়াটারফলস দেখে আমরা হোমস্টেতে ফিরব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন, যাতে আগামী দিন আপনাদের আরও ভালো ভালো ভিডিও আমরা দেখাতে পারি এবং সেখানকার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ।